অপেক্ষার আর মাত্র কয়েকদিন। 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। সেই উদ্দেশ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। সেজে উঠেছে রাম জন্মভূমি। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দিরে বসানো হলো সোনার দরজা। আগামী 3 দিনের মধ্যে মন্দিরের অন্তর্মহলে আরও 13টি সোনার দরজা বসানো হবে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। অযোধ্যার মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সূত্রে জানা গিয়েছে যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকাজ নজরে পড়ার মতো। দরজার মধ্যভাগের দুদিকে 2টি হাতি এমন ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হয় হাতি দুটি দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দরজার উপরিভাগে তাকালে দেখা যায় দুদিকে 2টি ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। দরজার নিচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকার্য। 12 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া এই দরজাটি মন্দিরের গর্ভগৃহের ওপরের তলায় বসানো হয়েছে। রাম মন্দিরে মোট 44টি দরজা এবং 392টি স্তম্ভ রয়েছে। মন্দির জুড়ে 5টি মণ্ডপও রয়েছে। নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন। মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানান দেবদেবীর প্রতিমূর্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 22শে জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণাও করেছে। উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে লাইভ স্ট্রিম এর মাধ্যমে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয়, দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। বলি তারকা থেকে শুরু করে ক্রিকেটার, দেশ বিদেশের মোট 7,000 খ্যাতনামী ব্যক্তিকে মন্দিরের তরফে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাম মন্দির সম্পর্কে আরও অনেক তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে কিন্তু রাম মন্দির সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।